এদিকে কানাডায় জি7 বৈঠকে যোগ মোদির। বৈঠকে যোগ দিতে সোমবারই কানাডায় নরেন্দ্র মোদি। খালিস্তান ইস্যুতে সংঘাতের পর প্রথমবার কানাডায় মোদি। জি7 বৈঠকের ফাঁকেই রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক মোদির। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গেও বৈঠক মোদির। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা মোদি কার্নির। জি7 বৈঠকের পর অপারেশন সিঁদুর নিয়েও সওয়াল নরেন্দ্র মোদি। পেহেলগাঁও হানা ভারতের আত্মার উপর আঘাত বলে সওয়াল। সন্ত্রাস দমনেও ফের বিশ্বমঞ্চে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসি পরের খবরে। আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট। আবারও সেই আহমেদাবাদ থেকে লন্ডনগামী উড়ান যা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী বিমানেও যান্ত্রিক ত্রুটি। বাদেকের ইঞ্জিন বিকল, কলকাতায় নামিয়ে দেওয়া হয় তড়িঘড়ি যাত্রীদের। গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপর্যয়। আহমেদাবাদ থেকে টেক অফের পরেই বহুতলে ধাক্কা দেয় AI-171। এরপর আহমেদাবাদ লন্ডন রুটের নম্বর বদল করে এয়ার ইন্ডিয়া। AI-171 এখন AI-159। নম্বর বদলালেও আতঙ্ক কাটছে না, কারণ আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। এবারও সেই আহমেদাবাদ থেকে লন্ডনের বিমানে। মঙ্গলবার দুপুরের এই ফ্লাইট বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। वजह कुछ नहीं बता रहे। वातावरण तो ये तो सब दूसरी प्लेन तो उड़ रही है ना। इंक्वायरी का पूछा कहाँ जाने का, तो क्या एक नंबर पे जाओ आप। हम एक नंबर पे गए पूछने के लिए, तो यहाँ क्यों इंटरनेशनल में इंक्वायरी करने की, यहाँ से वहाँ, वहाँ से यहाँ 6-7 हज़ार रुपये खर्च करके आया है। और कल का खर्चा हुआ, कल भी कन्फर्म नहीं है उसका। গত বৃহস্পতিবার দুপুরে এই আহমেদাবাদ থেকে উড়েছিল লন্ডনগামী বোয়িং 7878 বিমান। টেক অফ করার পরেই এয়ারপোর্টের কাছে বহুতলে ধাক্কা মারে। বিমানে থাকা 242 জনের মধ্যে 241 জনের প্রাণ যায়। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল বিমানটি। গত বৃহস্পতিবার এই দুর্ঘটনার পরে মঙ্গলবার ফের আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। গন্তব্য ছিল সেই গ্যাটউইক। এবার টেক অফের আগেই ফ্লাইট ক্যান্সেল। लंदन गेटविक जा रहा था मैं, अभी अंदर जाके पता चला कि भाई चलो फ्लाइट कैंसिल हो गई है। कोई आंसर नहीं है उनके पास, राइट। वो अभी रिफंड का पूछा, बोल रहे हैं रिफंड अभी हम कुछ बता नहीं सकते। हमारा नाम नंबर लिख दिया, PNR नंबर लिख दिया फ्लाइट टिकट का। बोल रहे हैं कल सुबह 11 बजे आ जाओ। We are traveling for like my wife and my 2 kids, you know. They're supposed to start the school tomorrow, and because of the plane crash last week, you know, it's all disturbed, everything, you know. So they never give you any answers, you know. And we are really struggling. But every time is a late now. And honestly, you can't trust anything anymore now. এদিন প্রথমে আহমেদাবাদ লন্ডন ফ্লাইটের সময় বদল করে এয়ার ইন্ডিয়া। তারপর জানায় উড়ান বাতিল। এ নিয়ে তারা জানিয়েছে, পর্যাপ্ত বিমান না থাকার কারণে আহমেদাবাদ থেকে লন্ডনগামী AI-159 ফ্লাইট বাতিল করা হয়েছে। আকাশপথে নানা নিয়ম এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষার জন্য অনেক বেশি সময় লাগছে। এই কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রযুক্তিগত কোনো সমস্যা নেই। এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ লন্ডন ফ্লাইট বাতিল, আর সান ফ্রান্সিসকো মুম্বাই ফ্লাইটে বিপত্তি। এয়ার ইন্ডিয়ার AI-180 বিমানের আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা। সোমবার মাঝরাতে কলকাতায় অবতরণের পরে ধরা পড়ে বিমানে যান্ত্রিক ত্রুটি। চেকিংয়ে ধরা পড়ে বাঁ দিকের ইঞ্জিন বিকল। বিষয়টি ATC-কে জানান পাইলট। বিমানে 211 জন যাত্রী এবং 15 জন কর্মী ছিলেন। তড়িঘড়ি যাত্রীদের বিমান থেকে নামানো হয়। কেউ কেউ অন্য ফ্লাইট ধরে মুম্বাই ফিরে যান। বাকিদের পাঠানো হয় হোটেলে। सान फ्रांसिस्को जा रहे हैं, उनको बॉम्बे जाना है। फ्लाइट टाइम में तो नहीं, कोई बात नहीं। इधर कलकत्ता घूम लिया ना, बेटा रहता है उधर। कोई तकलीफ नहीं हुई है, वो लोग ने बहुत संभाला है, सब नाश्ता चाय सब दिया है। Some technical fault maybe, so we reached in time and they told us to wait. Probably they couldn't resolve the issue. They were trying their best to make us comfortable. এদিনে ইন্ডিগোর বিমানে বোমা হুমকি। কেরলের কোচি থেকে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়ায়। টেক অফের পরে হুমকি আসে, বিমানটি নাগপুরে নামানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই চড়া সুর আমেরিকার। ইসরায়েলের সমর্থনে এবার কি সরাসরি যুদ্ধে যোগ? মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ঘিরে জল্পনা। দক্ষিণ চীন সাগর থেকে রওনা দুটি মার্কিন রণতরীর
মধ্যপ্রাচ্যের পথে দুটি মার্কিন রণতরী, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক রণতরী USS NIMITZ রণতরীর সঙ্গে রয়েছে 9টি এয়ার স্কোয়াড্রন, 5টি ডেস্ট্রয়ার। 2 দশক পর তবে কি ফের যুদ্ধের পথে আমেরিকা? আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। গুড মর্নিং আপনাকে, নিউজ 18 বাংলায় স্বাগত। তাহলে কি এবার যুদ্ধে জড়াতে চলেছে আমেরিকা? কি মনে হচ্ছে, যদি জড়ায় তাহলে পরবর্তী কি হতে পারে বা কি হতে চলেছে? না, আমেরিকা তো জড়িয়েই আছে। যে সমস্ত মিসাইল গুলো ইরান ছুড়েছিল ইসরায়েলের দিকে, তা তো অধিকাংশই আমেরিকান সিস্টেম থেকে সেগুলো ইন্টারসেপ্ট করেছে। আমেরিকান নেভি ডেস্ট্রয়ার করেছে এবং অন্য সিস্টেম থেকে সেগুলো তারা ইন্টারসেপ্ট করেছে। ইসরায়েল মতন তো যেতে দেয়নি। আমেরিকাতে যুদ্ধ না করলে সেগুলো করলো কেন? সুতরাং যুদ্ধটা আমেরিকায় ছিলই, এটা পরিষ্কার। এবং ইসরায়েল যে কাজগুলো করছে আমেরিকার অনুপ্রেরণা ছাড়া বা আমেরিকার অ্যাডভাইস ছাড়া একটা কাজও করছে না। ইসরায়েল বলছে যে আমরা আয়াতুল্লাহ আল খামিনিকে আমরা নিকেশ করতে পারতাম, কিন্তু আমেরিকা বাধা দিচ্ছে। বোঝাই যাচ্ছে যে আমেরিকার সমাজ নিয়েই দুজনে চলছে। এখন যুদ্ধ যে পর্যায়ে চলে এসেছে, ইরান অনেকটাই পর্যুদস্ত হয়ে আছে, কিন্তু ওদের যে মেইন যে পাহাড়ের নিচে যে ফোরদোস বলে যে জায়গায় পাহাড়ের নিচে নিউক্লিয়ার মেটেরিয়ালস গুলো রয়েছে সেগুলো ধ্বংস করা প্রয়োজন, সে ক্যাপাসিটি ইসরায়েলের নেই। তার ফলে আমেরিকাকে আসতে হচ্ছে। আমেরিকা সেটাকে ধ্বংস করতে চাইছে একেবারে। ইসরায়েলের হাতে, ইরানের হাতে যাতে কোনো ধরনের নিউক্লিয়ার ফেসিলিটি আর না থাকে, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং আমেরিকার ভয় হচ্ছে প্রায় 19 + 18 27টা মতন তাদের যে ঘাঁটি আছে পুরো আরব দেশে, সেইগুলো অ্যাটাক হতে পারে। সেই জন্য ওখানে তারা আরো এস্টাবলিশমেন্ট বাড়াচ্ছে, আরো সব যুদ্ধবাহী জাহাজ নিয়ে আসছে, সেনাবাহিনী নিয়ে আসছে, এবং ফ্রান্সেরও আছে, ইংল্যান্ডেরও আছে, ব্রিটিশের। হ্যাঁ, সব মিশিয়ে ওরা সবাই রেডি আছে। কেন ইরানের পক্ষে তো বলার কেউ নেই, ইরানের পক্ষে কেউ আর নেই। আরব দুনিয়াও বিভক্ত হয়ে আছে। সুতরাং ইরান একা লড়াই করার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে খুব একটা যে কার্যকরী হতে পারছে আমরা দেখিনি। কোনো ইরানি যুদ্ধ জাহাজকে আমরা দেখিনি অ্যাকশনে যেতে। মিসাইল ছুটতে, হ্যাঁ মিসাইল গুলো গেছে, এবং ইরান তো বলছে কিছু মিসাইলকে আমরা তো ছেড়ে দিয়েছি আমাদের ইন্টারসেপ্টার খরচা হবে বলে। তো যাই হোক, আমি মনে করি না আমেরিকা আসছে ইরানকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাওয়া, রেজিম চেঞ্জ, একই সঙ্গে তাদের নিউক্লিয়ার পটেনশিয়াল পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্যই আমেরিকা আরো প্রত্যক্ষভাবে অংশ নিচ্ছে। অনেক ধন্যবাদ। গতকালই ইরানকে তুলোধনার পর ফের হুঙ্কার ট্রাম্পের। ইরানের আকাশ আমেরিকার দখলে বলেই দাবি। আমেরিকার সঙ্গে পেরে ওঠার ক্ষমতা নেই ইরানের, চ্যালেঞ্জ ট্রাম্পের। এখনই ইরানের সুপ্রিম লিডারকে মানতে নারাজ, মারতে নারাজ ট্রাম্প। খামেনির নিঃশর্ত আত্মসমর্পণ দাবি মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের দাবি, খামেনি কোথায় আমেরিকা জানে।